সো হে গাইজ আই এম টু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বেরিয়েছি একটু ফিস্ট করার জন্য, যেহেতু ডিসেম্বর মাস পড়েই গেছে, তো আমাদের একটু ফিস্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা একটু বেরিয়েছি ফিস্ট করার জন্য। তো এখন সকাল সকালে উঠেছি আজকে, যদিও অনেকটা সকাল সকালে উঠেছি, কারণ ফিস্টের ব্যাপার বুঝতেই পারছি, অন্যদিন একটু লেট করলেও আজকে ঠিক আছে। তো চলো দেখা যাক কতদিন কী করতে পারি, চলো দেখতে। তো গাইজ আমরা এখন এসেছি দোকান করতে, ঠিক আছে, যেখানে ভুসিমালের দোকান রয়েছে সেখানে দোকান করতে এসছি। আমাদের যেহেতু বন্ধুরই দোকান রয়েছে, তো আমরা এখন ওখানে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো ব্রো, হে ব্রো, ইয়েস ব্রো, এই যে সব ম্যান সেক্সি বয়, समझ रहे हो ना। তো তারপরে আমরা ভাবলাম একটু বাজারে কেনাকাটার জন্য, কারণ এখানে কিছু কেনাকাটা বাকি ছিল, তো যেগুলো আগের দিন নিতে পারিনি, তো আজকে সেগুলো নিতে আসছি। আগের থেকে বলাই ছিল, সেগুলো রেডি করা থাকেনি, তো রেডি করছে আমাদের এই জেঠিমা। তো গাইস আমরা এখন চলে এসেছি খালের ধারে, ঠিক আছে, যেটা আমাদের খালপাড় নামে পরিচিত, যেটা তোমাদেরকে বলেইছি, ঠিক আছে, সেরকমভাবেই। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে আয়োজন মোটামুটি চলছে, কাটাকুটি রেডি হবে এবারে, ঠিক আছে, যদি অনেকটা লেট হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। ওই কাজ কর। তো গাইজ আমাদের এখানে এখন আপাতত কিছু কাজ সারা, তো তারপরে আমরা একটু মুড়ি খেতে বসেছি টিফিন করার জন্য, কারণ আপাতত মুড়ি চপ আছে এখানে, ভাইরা মাখিছে। ব্যাচেলার ফিস্ট হলে এরকমই হয় এক জায়গাতে। কি হলো বাবু, মুড়ি কেমন? সেই স্বাদ, চপ দিয়ে মুড়ি আমার কাছে সেই লাগতাছে। এত স্বাদ কি জন্যে? সেই স্বাদ, চপ দিয়ে মুড়ি আমার কাছে সেই লাগতাছে। এত স্বাদ কি জন্যে? আমরা চারজন এখন আপাতত, তো এখনও তিনজন বাকি আছে, তারা আসেনি, যে যার কাজে রয়েছে। আমরা রেডি করি, তারা আসবে, এই হচ্ছে ব্যাপার। জায়গাটা সেই লেভেলের জায়গা, ঠিক আছে, হয়তো লাগছে মাঠের মাঝখানে ফিস্ট করছি, কিন্তু এতে যে মজাটা আছে, সেই মজাটা বড় বড় পার্কে বা কোথাও নেই। এটাই হচ্ছে মেন ব্যাপার এখানে, ঠিক আছে। তোমাদেরকে তো এর আগে ভিডিওতে দেখিয়েছি যে আমাদের খালপাড় এখানে একটা ভালো ট্যুরিস্ট পয়েন্ট তাকে বলে, ঠিক আছে। তো খাওয়া যাক এখন, বাকিটা পরে দেখা যাচ্ছে। ঠিক আছে, চল যাও। যদিও 2-4 দিন আগে বার্থডে চলে গেছে, তো আজকে আমরা সবাই মিলে সেলিব্রেট করলাম। বার্থডে বলা দা, হ্যাপি বার্থডে বলা দা। रुको जरा, सबर करो। किया 100 बार शुक्रिया, 100 बार शुक्रिया, 100 बार शुक्रिया, बिलियन बार शुक्रिया। तुम जैसे बेवड़ों का सहारा है दोस्तों, तुम जैसे बेवड़ों का सहारा है दोस्तों। ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों। एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों। ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों। मेरे चलते हो आसमान की तरह, साथ मेरे चलते हो आसमान की तरह। दिल में मुझको रखते हो जान की तरह, दिल में मुझको रखते हो जान की तरह। तुम जैसे बेवड़ों का सहारा है दोस्तों, तुम जैसे बेवड़ों का सहारा है दोस्तों। ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों। एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों। वाह क्या सीन है।
তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর সবাই যথারীতি খেতে বসে গেছে, শুধু আমি একটু ভিডিও করছিলাম এবং এই দাদা একটু মাংসগুলো সবাইকে পরিবেশন করে দিচ্ছিল। তাই তা বাকি সবাই খেতে বসে গেছে, তা তোমরা ভিডিওর মাধ্যমে সেটা দেখতেই পাচ্ছ। তো গাইস, সকলের খাওয়া দাওয়া শেষ হতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপরে দু একজন বেরিয়েও গেছিলো যাদের কাজ ছিল, কেউ দোকান খুলবে, কারোর টিউশন ছিল, এরকম টাইপের ব্যাপার। তো আমরা তিনজনের মতো ছিলাম। তো আমরা একটু বাসনগুলো ধোয়াধুয়ি করে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম, কারণ সন্ধে হয়ে আসছিল, খালের ধার বুঝতে পারছো, যার জন্য কোনো কিছু ক্লিপ নিতে পারিনি। তো আমার মনে হলো বাড়িতে এসে একটা আউটরো নেওয়া যাক, তো তার জন্য আউটরোটা বাড়িতে এসে নিচ্ছি একদম রাত্রেবেলা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমরা একটা ছোটোখাটো ফিস্ট করেছি, সেটাই তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ভ্লগে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।